নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি নতুন একটা থিওরেম নিয়ে আলোচনা করব। থিওরেমটা হলো ইচেলন ম্যাট্রিক্স। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে দেখো ইচেলন ফ্রম অফ এ ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্স ইচেলন ম্যাট্রিক্স বা ইচেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স বলা হবে যদি নিম্নের নিয়মগুলো পালিত হয়। তাহলে 1 নাম্বার হচ্ছে অশূন্য সারিসমূহ শূন্য সারির উপরে থাকবে। যে অশূন্য সারিগুলো আছে এটা হচ্ছে একটা করে সারি, তাহলে অশূন্য সারিসমূহ শূন্য সারির উপরে থাকবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে অশূন্য উপাদান লিডিং উপাদান ডানে বা উপরে থাকবে। লিডিং উপরের ডানে বা উপরে থাকবে। তাহলে লিডিং উপাদানটা কি, সেটা হচ্ছে এই যে বৃত্ত চিহ্ন উপাদান হয়েছে লিডিং উপাদান। তাহলে এখানে বলছে যে অশূন্য উপাদান, এই যে অশূন্য যে উপাদান, এই যে এখানে দেখো 2 একটা অশূন্য উপাদান। তাহলে এই উপাদান হচ্ছে লিডিং উপাদান ডানে বা উপরে থাকবে। তাহলে লিডিং উপাদান উপরে বা ডানে থাকবে। এই যে উপরে, এই যে শূন্য সারির উপরে বা শূন্য সারির এই যে শূন্য ডানে থাকবে। তারপরে 3 নম্বর বলতেছে যে 3 নম্বর বলতেছে কলামে লিডিং উপাদান নিচের উপাদান শূন্য হবে। তাহলে এই যে লিডিং উপাদান হচ্ছে এখানে হচ্ছে 2। এই যে বৃত্ত চিহ্ন দ্বারা সংখ্যাটা হয়েছে লিডিং সংখ্যা কি নিচের উপাদান শূন্য থাকবে। এই যে নিচের উপাদান শূন্য থাকবে। এটা হচ্ছে ইচেলনের নিয়ম। তারপরে বলতেছে আবার আরো দুটি ধর্ম মানলে রিডাক্ট ইচেলন ম্যাট্রিক্স বা রো রিডাক্ট ইচেলন ম্যাট্রিক্স বলে। তাহলে সেটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে সারির লিডিং উপাদান সমূহ 1 হবে। তাহলে সারির লিডিং উপাদান 1 বানাতে হবে। যেমন এখানে এসে লিডিং উপাদান 2, এই 2 কে 1 বানাতে হবে। তারপরে 5 নাম্বার বলতেছে যে কলামে লিডিং উপাদান 1 উক্ত কলামের অন্য সকল উপাদান শূন্য হবে। যে কলামের লিডিং উপাদান 1 উক্ত কলামের অন্য সকল উপাদান শূন্য হবে। মানে লিডিং উপাদান যে আছে, এই যে একটা লিডিং উপাদান, এই যে লিডিং উপাদান, এটা সবগুলো কলাম যে আছে, একটা কলাম, এই যে কলামের মানগুলো শূন্য হবে। তাহলে লিডিং উপাদান বাদে কলামের সকল মানেই শূন্য হবে। তাহলে চলো একটা এক্সাম্পলে যাই। তাহলে এক্সাম্পল 22 একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করব ইচেলন আকারে। এখানে বলছে যে নিচের ম্যাট্রিক্সটির ইচেলন আকারে নির্ণয় করো। তাহলে ম্যাট্রিক্সটা এ হচ্ছে এটাকে আমরা ইচেলন আকারে নির্ণয় করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা 1 2 -1 2 1 2 4 1 -2 3 3 6 2 -6 5। তাহলে এটাকে আমরা ইচেলন আকারে করব। তাহলে ইচেলন আকার করার আগে প্রথম যে এটা হচ্ছে একটা লিডিং উপাদান। তাহলে প্রথম উপাদানের নিচের উপাদানগুলোকে আমরা শূন্য বানাবো। তাহলে এটা একটা সহজ একটা নিয়ম। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের সবসময় নিচের উপাদান আমরা শূন্য বানাবো। তাহলে এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের নিচের মানগুলোকে আমরা শূন্য বানাবো। তাহলে এই সারিটা আগে আমরা লিখব 1 2 -1 2 1 সারি ইংরেজিতে রো বলে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর সারি। তাহলে 1 নম্বর সারি তো কোনো কাজ নাই। তাহলে আমরা 2 নম্বর সারি এবং 3 নম্বর সারির কাজ করব। তাহলে এটাকে আমরা 0 বানাবো। তাহলে এখানে কীভাবে 0 করা যায়, তাহলে রো টু ড্যাশ ইকুয়াল, এখানে আছে 2 দেওয়া আছে। তাহলে এখানে রো 2 থেকে যদি 2 বিয়োগ দেওয়া যায় তাহলে তো 0 হয়। তাহলে রো 2 মাইনাস রো 1 এর সাথে যদি 2 গুণ দেওয়া যায় তাহলে 2 একে 2, তাহলে 2 একে 2 হয়। তাহলে সমান মান। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে 0। তাহলে এটাকে আমরা 0 বানাইতে পেরেছি।
তাহলে এখন করি। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে হয় 0। এখানে 4 আছে, 4 মাইনাস 2 দুগুণ 4, 4 থেকে 4 বিয়োগ দিলে হয় 0। আর এখানে আছে 1, 1 থেকে -2 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হবে 3। তারপরে এখানে আছে -2, -2 থেকে -4, কারণ এখানে 2 দুগুণ 4, -4 যদি বিয়োগ করা যায় তাহলে হবে -2 থেকে 4 যদি বিয়োগ করা যায় তাহলে হবে -6, 3 থেকে 2 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে হবে 1। তাহলে প্রথম দ্বিতীয় রোর কাজ শেষ। এখন আমরা তৃতীয়টার কাজ করব। তাহলে r3 ড্যাশ, তাহলে r3 এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে 3 সাথে r3 সাথে যদি আমরা বিয়োগ করি 3r1 তাহলে এটা 0 হবে। তাহলে 3 থেকে 3 যদি আমরা বিয়োগ দেই তাহলে 0 হবে। 6 থেকে যদি 3 দুগুণ 6 বিয়োগ দেই 0 হবে। তাহলে এখানে দেখো সহজে প্রথম যে কলাম আছে সেই কলামটাকে একটাকে 0 বানাইতে আমরা দুটাই 0 পেয়েছি। তারপরে দেখো, তারপরে এখানে 2 থেকে যদি -3 বিয়োগ দেওয়া যায় তাহলে হবে 2 থেকে যদি -3 বিয়োগ দেওয়া যায় তাহলে হবে 5। তাহলে -6 থেকে যদি 3 দুগুণ 6 বিয়োগ দেওয়া যায় প্লাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাস এটা হবে 12, মাইনাস হবে এখানে 12। 5 থেকে যদি 3 বিয়োগ দেওয়া যায় তাহলে হবে 2। তাহলে প্রথমে এটার কাজ শেষ। এখন এরপরে প্রথম যে সারি এটার কাজ শেষ। এখন দ্বিতীয় সারির কাজ হবে। এখন প্রথম সারির এখানে কাজ শেষ। এখন দ্বিতীয় সারির কাজ। এখানে কর্ণ ম্যাট্রিক্স আছে, এখানে 3 নিচের মানটাকে এখন আমরা 0 বানাবো। তাহলে প্রথম সারিটা যা আছে তা আমরা লিখি 1 2 -1 2 1। তাহলে এখানে একটা কাজ করা যায়। তাহলে এটাকে আমরা 3 বানাবো। 3টাকে আমরা এখন 1 বানাবো। 3টাকে যদি আমরা 1 বানাই তাহলে r2 ড্যাশের সাথে যদি 1/3 গুণ দেই তাহলে এটাকে 1 বানানো যায়। তাহলে এটা এখন আমরা বানিয়ে নেই। তাহলে 0 0 1 -6 কে 3 দ্বারা ভাগ করলে হয় -2, 1কে 1/3 দ্বারা ভাগ করলে হয় 1/3। আর তৃতীয় লাইন যা আছে তা আমরা লিখে দিই। তাহলে 0 0 5 -12 2। এখন আমি বলছিলাম যে কর্ণ ম্যাট্রিক্সের নিচের মানগুলো সবসময় 0 হবে। তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। প্রথম সারির কর্ণ ম্যাট্রিক্স A1, দ্বিতীয় সারির কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এটার নিচের মানটাকে এখন আমরা 0 বানাবো। তাহলে এই 5কে আমরা 0 বানাবো। তাহলে 5কে যদি আমরা 0 বানাই তাহলে কি করা যায়? তাহলে প্রথম সারিটাকে লিখে নেই 2 1 -1 2 1, তারপরে 0 0 1 -2 1/3। তাহলে এখন আমরা r3 কাজ করব। তাহলে এখানে r3 ড্যাশ ইকুয়াল r3 -5 r2 -5 r2। তাহলে এখানে হবে 0 0, 5 এর সাথে 5 বিয়োগ করলে হবে 0, 12 এর সাথে 5 দুগুণ 10, প্লাসে মাইনাসে
মাইনাস বিয়োগ করলে মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এখানে হবে +10 থেকে যদি 12 বিয়োগ দেওয়া যায় তাহলে হবে 2, আর 2 থেকে তাহলে এখানে আমরা বিয়োগ করি নিই 2 থেকে যদি 5/3 যদি বিয়োগ করা যায় তাহলে কি হবে 6 - 5/3, তাহলে 1/3, এখানে আসে 1/3, এখানে এই চলনের চিহ্ন দিতে হবে, তাহলে এখানে আসে 1/3। এখন আমাদের কাজ হচ্ছে আর তো এখানে কাজ করা যায় না, এই 2টাকে এখন আমরা 1 বানাবো, তাহলে 2টাকে এখন আমরা 1 বানাবো, যদি 1 বানাই তাহলে 1 2 - 1 2 1 0 0 1 -2 1/3। এই 2টাকে যদি আমরা 1 বানাই তাহলে এখানে কি r3 = 1/2 r3, তাহলে এখানে হবে 0 0 0, 2টাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 1/2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে এখানে 1 1, আর 1/3কে যদি আমরা 1/2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 1/6, তাহলে এটা হচ্ছে ই চলন। সরি, এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছি, কারণ এখানে মাইনাস কীভাবে হবে, তাহলে এখানে হবে -12 থেকে এখানে আমরা 5 দ্বারা গুণ করেছি, -5 দ্বারা গুণ করেছি, তারপর বিয়োগ করতে হবে, তাহলে এখানে -12 থেকে যদি বিয়োগ করি 5 দুগুণ 10 হয়, 10, তাহলে +10 হয়, তাহলে যেহেতু মাইনাসের বেলায় চিহ্ন পরিবর্তন হয় তাহলে +10 হয়, +10 থেকে -12 যদি যোগ করা হয় তাহলে হবে -2, আর এখানে যদি আমরা 1 বানাই তাহলে এখানে -হাফ দ্বারা গুণ করতে হবে, -হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে +1, আর এখানে হবে -1/6, তাহলে এটা হবে ইচলন ম্যাট্রিক্স।